আপনার দেখা শোনায় যা কিছু আসে তার সবেতেই জুড়ে পরমাত্মা পরিপূর্ণ হয়ে রয়েছেন। পরমাত্মা ব্যাপক, অচল, গুরু, ভরাট, সর্বত্র পরিপূর্ণ। কিন্তু এই শরীর একেবারেই ফাঁপা, সম্পূর্ণ অসার। আমরা ভ্রান্ত ধারণার মধ্যে থাকি যে আমরা এত মান সম্মান পেয়েছি, এত সমাদর পেয়েছি, এত ভোগ করবার সামগ্রী পেয়েছি, এত সুখ পেয়েছি। বাস্তবে কিছুই পাইনি, শুধুমাত্র ভ্রান্ত ধারণা, ছলনা মাত্র। কিছুই থাকবে না। এই শরীর থাকবে কি? অনুকূল পরিস্থিতি থাকবে কি? সুখ থাকবে কি? সম্মান থাকবে কি? বড়াই থাকবে কি? এর মধ্যে একটিও কি চিরস্থায়ী রয়েছে? সংসার মানেই হলো যা প্রবাহমান, যা নিরন্তর প্রবাহমান, তাকেই সংসার বলা হয়। এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। গচ্ছতীতি জগৎ। এক মুহূর্তের জন্য কখনো স্থির হয়ে থাকেন না, থেমে থাকে না। কিন্তু পরমাত্মা এক মুহূর্তের জন্য কোথাও যান না। যাবেনই বা কোথায়? কোনো শূন্যস্থান থাকলে তো যাবেন। যেখানেই যাবেন সেখানেই প্রথম থেকেই পরমাত্মায় পরিপূর্ণ হয়ে রয়েছে। ভগবান সকলের এবং সকলের মধ্যে তিনি বিরাজমান, কিন্তু মানুষ তাঁর প্রতি বিমুখ হয়ে পড়েছে। সংসার রাত দিন ধরে ক্রমেই ক্ষয় হয়ে চলেছে, তবু মানুষ তাকে নিজের বলে মনে করে আর ভাবে যে সে হয়তো সংসারকে লাভ করতে পেরেছে। ভগবানের কখনোই বিচ্ছেদ হয় না, কিন্তু তার জন্য সে বলে যে তিনি নেই, তাকে পাওয়া যায় না। তার সঙ্গে সাক্ষাৎ করা খুবই কঠিন কাজ। কিন্তু সুধীগণ, তিনি তো সর্বদাই প্রাপ্ত হয়ে রয়েছেন। আপনারা সেদিকে দৃষ্টিপাতই করেন না, সেদিকে ঘুরেই তাকান না। যেখানে যেখানে আপনাদের চোখ পড়ে সে সকল স্থানেই ভগবান উপস্থিত। কথা যদি বিশ্বাস করে নেন যে সমস্ত কাল, দেশ, বস্তু, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়াজোরে ভগবান রয়েছেন, তাহলেই তিনি দৃষ্টিগোচর হবেন। দৃঢ়ভাবে বিশ্বাস করলে তবেই তাকে দেখা যাবে। মনে সন্দেহ থাকলে দেখা যাবে না। যতটুকু বিশ্বাস করবেন ততটা লাভ হবেই। দৃঢ় বিশ্বাস থাকলে ভগবান আড়ালে থাকতেই পারবেন না। কারণ তিনি বলেছেন যে সমস্ত কিছুর মধ্যে আমাকে দর্শন করে এবং সমস্ত কিছুকে আমার মধ্যে দর্শন করে, তার জন্য আমি কখনোই অদৃশ্য নই এবং আমার জন্য সে কখনোই অদৃশ্য নয়। যেখানে দেখবেন, যখনই দেখবেন, যে দেশেই দেখুন না কেন, সেখানেই ভগবান বিরাজমান। কিন্তু যেখানে রাগ বা আসক্তি দেশ থাকবে, সেখানে কখনোই ভগবানকে দর্শন করা যাবে না। ভগবানকে দর্শনের ক্ষেত্রে আসক্তি বা রাগ, দেশই হলো প্রধান বাধা। যেখানেই অনুকূলতাকে স্বীকার করে নেবেন, সেখানেই অনুরাগ তৈরি হবে, এবং যেখানে প্রতিকূলতাকে স্বীকার করে নেবেন, সেখানে দেশ তৈরি হবে। এ প্রসঙ্গে একটি গল্প। এক ভদ্রলোকের দুটি কন্যা সন্তান ছিল। দুই মেয়েরই পাশাপাশি গ্রামে বিয়ে হয়েছিল। একজনের শ্বশুরবাড়ির জীবিকা ছিল চাষাবাদ, আর অন্যজনের জীবিকা ছিল মাটির বাসন তৈরি করা। যে মেয়ের শ্বশুরবাড়ি কৃষিজীবী, তার বাড়ি গিয়ে লোকটি মেয়েকে জিজ্ঞাসা করল, কিরে মা, কী খবর? মেয়ে বলল, বাবা, 5-7 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে সব ফসল শুকিয়ে যাবে, কিছুই করবার থাকবে না। তারপর লোকটি অন্য মেয়ের বাড়ি গেল, যারা পেশায় কুম্ভকার। সেই মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলো, কিরে মা, কী খবর? সে মেয়ে বলল, বাবা, যদি 5-7 দিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে আর কিছুই করার থাকবে না, কারণ মাটির ঘড়া তৈরি করে রোদে দিয়েছি, কাঁচা অবস্থা, এর ওপর জল পড়লে সব মাটি হয়ে যাবে। এবার আপনারা বলুন, ভগবান বৃষ্টি দেবেন কি না? দুই মেয়েই একই লোকের। মা বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করেন। এখন কী করণীয়? একজন বৃষ্টি হওয়াকে অনুকূল বলে মেনে নিয়েছে এবং একজন বৃষ্টি হওয়াকে প্রতিকূল বলে মেনে নিয়েছে।
তারা বৃষ্টি হওয়াকে সঠিক বা বেঠিক বলে মেনে নিয়েছে, কিন্তু বৃষ্টি ঠিক বা বেঠিক কোনোটাই নয়। বৃষ্টি যদি হওয়ার থাকে তাহলে হবেই। যদি কেউ বৃষ্টি হওয়াকে সঠিক বলে মনে করে তাহলে তার বৃষ্টির প্রতি অনুরাগ করা হলো, এবং বৃষ্টি হওয়াকে যদি সঠিক বলে মনে না করে তাহলে বিদ্বেষ করা হলো। তেমনি এই সংসার একই রকমের, কিন্তু এর মধ্যে যদি আপনি সঠিক এবং বেঠিক এই দুটি ধারণা তৈরি করেন তাহলেই এর মধ্যে বাধা পড়ে গেলেন। এটি ঠিক, এটি বেঠিক, লাভ হলো, লোকসান হলো, সম্মত হলো, অসম্মত হলো, এ শত্রু, সে মিত্র, এ সম্মান জানালো, সে অপমান করলো, এ নিন্দা করলো, সে প্রশংসা করলো, এর কাছে সুখ পেলাম, তার কাছে দুঃখ। এইগুলি যদি আপনি দেখতে থাকেন তাহলে আর ভগবানকে দর্শন হবে না। অতএব অনুরাগ বিদ্বেষের বশীভূত হবেন না, সম্মত অসম্মত হবেন না। এই সম্মত অসম্মত না হওয়া ব্যক্তিকেই ভগবান ত্যাগী বলেছেন। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী জন দৃষ্টি ন কাংসতি। যিনি রাগ দেশ করেন না তাকে ভগবান নিজের প্রিয় ভক্ত বলেছেন। সংসারে ভালো এবং মন্দ দুই প্রকার হয়েই থাকে। অতএব সাধকের জন্য এর মধ্যে আর কী বা ঠিক আর কী বা বেঠিক, কিং ভদ্রম কিমাভদ্রম। এই সংসার একটি তামাশার মতো, ভোজবাজির মতো। পর্দায় দেখা সিনেমায় যেমন কোনো যুদ্ধ, আবার কখনো শান্তি দেখায়, কখনো দেখায় আগুন লেগেছে, চারিদিকে হাহাকার পড়ে গেছে, গ্রামের পর গ্রাম পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু সিনেমায় পর্দা গরমও হয়নি। কখনো দেখায় যে বৃষ্টি নেমেছে, নদীতে ভয়ঙ্কর বান ডেকেছে, বড় বড় পাথর জলের তরে ভেসে যাচ্ছে, পশু পক্ষী সব ভেসে গিয়েছে, কিন্তু সিনেমার পর্দা একটুও ভেসে যায়নি। কিন্তু দর্শকের দৃষ্টি সিনেমার দিকে থাকে, পর্দার দিকে থাকে না। তেমনি এই সংসারও একটি মায়ার পর্দার মতো। সিনেমা যেমন অন্ধকারই দেখা যায়, তেমনি মায়াও অজ্ঞানরূপী অন্ধকারই দেখা যায়। সিনেমা হলে যদি সিনেমা চলাকালীন আলো জ্বেলে দেওয়া যায় তাহলে আর সিনেমা দেখা যাবে না। তেমনি বাসুদেব সর্বম, সব কিছুই স্বয়ং বাসুদেব, এই প্রকাশ ছড়িয়ে পড়লে সংসারের এইসব ভোজবাজি আর থাকবে না। ভগবান হলেন মেশিন, যার মধ্যে মায়ারূপী ফিল্ম লাগানো রয়েছে, আর পর্দার জায়গায় রয়েছে এই সংসার। প্রকাশিত করছেন পরমাত্মা। এবার এই মায়াকে যদি সত্যি মনে করেন, এর দ্বারা আনন্দিত বা দুঃখিত হয়ে পড়েন, তাহলেই সমস্যা। তাই সাধু মাতারা বলেছেন, দেখো নিরপেক্ষ হয়ে তামাশা। কোনো কিছুই স্থায়ী নয়, না ভালো না মন্দ। আজ পর্যন্ত কোনো পরিস্থিতি কি স্থায়ী হয়েছে? কোনো ঘটনা কি স্থায়ী হয়েছে? কোনো বস্তু স্থায়ী হয়েছে? কিন্তু আপনি যেমন ছিলেন ঠিক সেই রকমই আছে। আপনি স্বয়ং শিব। শিব যেমন নিরাকার স্থির, আপনিও তেমন স্থির নিরাকার। আপনি শুধু দেখে যান, আপনার চোখের সামনে দিয়ে কত পরিবর্তন ঘটে যাচ্ছে। এই শহরের বাড়িঘর, রাস্তাঘাট, নিয়মকানুন সব পরিবর্তিত হয়ে গেল, কিন্তু সংসারে পরমাত্মা এবং শরীরে আত্মা, এই দুয়ের কোনো পরিবর্তন হলো না। শরীর সংসারের সাথী এবং আত্মা পরমাত্মার সাথী। এর মধ্যে যদি কেউ বলে যে শরীর আমার, তাহলেই সমস্যা। শরীর যখন সংসারেরই সাথী, তখন আপনি শুধু শরীরকেই নিজের বলে মনে করেন কেন? যদি মনে করতেই হয় তাহলে সমস্ত সংসারকেই নিজের বলে মনে করুন, না হলে এই শরীরকেও নিজের বলে মনে করবেন না। অন্যদের শরীর নিয়ে আপনি যেরকম কোনোভাবেই চিন্তিত নন, তেমনি নিজের শরীর সম্পর্কেও চিন্তারহিত হয়ে যান। অথবা যেরকম নিজের শরীর সম্পর্কে আপনি চিন্তিত, সেই রকমই সামনে যেই আসুক না কেন তার সম্পর্কেও সেই রকমই চিন্তা করুন। নিজের শরীরের কষ্ট যেমন সহ্য হয় না, তেমনি অন্যের শরীরের কষ্টও যদি অসহ্য হয়ে ওঠে তাহলেই জানবে সব ঠিক হয়ে যাবে। এই কথাটি ভালো আর অন্যটি মন্দ, একটি অনুরাগ এবং অন্যটি বিদ্বেষ। যেখানে মন আকর্ষিত হয় সেখানে অনুরাগ, আর যেখানে মন আকর্ষিত হয় না সেখানে বিদ্বেষ। এই অনুরাগ বিদ্বেষই পরমার্থিক পথের তস্কর।
এগুলি আপনার সাধন সম্পদ চুরি করে নিয়ে আপনাকে আর এগিয়ে যেতে দেবে না। অতএব কী ভালো কী মন্দ, কী বা সুখ আর কী বা দুঃখ, মানসী পুরুষ সুখ দুঃখের দিকে তাকান না। যা সুখ দুঃখের পরপারে মানসী পুরুষেরা তাকেই দেখেন। যেখানে আনন্দই আনন্দ, উৎফুল্লতা, অঢেল শান্তি বিরাজমান, যার মতো আনন্দ পূর্বে কখনো হয়নি, হতে পারবেও না, হওয়া সম্ভব নয়। সেই আনন্দই মানুষের সামনে রয়েছে। মানুষই কেবলমাত্র সেই আনন্দের অধিকারী। মানুষই কেবলমাত্র সেই আনন্দকে লাভ করতে পারে। কিন্তু অনুরাগ বিদ্বেষ পোষণ করলে সেই আনন্দ লাভ করতে পারবে না। অতএব আপনারা অনুরাগ বিদ্বেষের বশীভূত হয়ে পড়বেন না। সুখে আপনি যেরকম থাকেন, দুঃখেও ঠিক একই রকম থাকেন। যদি আপনি সেই রকম নাই হবেন, তাহলে সুখ এবং দুঃখকে পৃথক করে কে জানতে পারত? আপনি নিজেতেই থাকুন, সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে পড়বেন না, তাহলে আনন্দই আনন্দ। স্বয়ং শিব যেমন সদা আনন্দে বিরাজমান, তেমনি আপনিও সদা আনন্দে বিরাজমান থাকবেন।